কুড়িগ্রামে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ, পশু পাখি ও প্রকৃতি। প্রচণ্ড গরমে জনজীবন ও ফল ফসলের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত প্রায় 2 সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়ায় একদিকে গরমে নাকাল জনজীবন, অন্যদিকে ভুট্টা, মরিচ, ঢেঁড়স ও বোরো ধান সহ বিভিন্ন ফসলের উপর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসেও নেই বৃষ্টির সম্ভাবনা। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈশাখ মাসের সপ্তাহ পেরোলেও জেলায় নেই বৃষ্টির দেখা। দাবদাহে জনজীবনে যেমন নেমে এসেছে স্থবিরতা, তেমনি বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হওয়ার উপক্রম। দিতে হচ্ছে অতিরিক্ত সেচ, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। প্রখর রৌদ্রে একবার সেচ দেওয়ার সাথে সাথে আবারও খেতে ধুলাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেচের অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির। এ অবস্থায় ফসল নিয়ে হতাশা ও দুশ্চিন্তায় কৃষক। জেলার বিভিন্ন সবজি খেতে গিয়ে দেখা যায় কৃষক অতিরিক্ত দাবদাহ থেকে ফসল রক্ষায় অতিরিক্ত সেচ, কীটনাশক সহ নানাবিধ পন্থা অবলম্বন করছেন, তবে খুব একটা কাজে আসছে না। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পানি ঘুমলেও নাই, লাউও নাই, আমরা মতো বাঁচতেছে না। বৃষ্টির কারণে আমরা সবাই অভাবে পড়িয়েছি। সারের দাম, ইয়ের দাম, এখন পানি দিতে হচ্ছে, সেচের দাম এখন মনে করেন ঘন্টায় দেওয়া অনেক বেড়েছে, 180 টাকা করিয়া। তাতে তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে। পোকা বেশি, তারপর বলা শ্যালো দিয়ে পানি দেওয়া লাগে, ভুট্টার খরচ বেশি, লস হয়ে যাবে। বৃষ্টি না হওয়ার কারণে পোকাটা বেশি হয়েছে। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছেও। চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে, পাশাপাশি বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। যেহেতু উচ্চ তাপমাত্রা বিরাজ করছে, আমরা সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে পানির রসের ঘাটতি রয়েছে সেসব জায়গায় আমরা সেচ প্রদানের কথা বলছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের পাশে থেকে এই বর্তমান যে তাপপ্রবাহ বিরাজমান তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি।